আমরা অবস্থান করছি শান্তিগঞ্জের জয় কলসে। আপনারা দেখছেন যে ঐতিহ্যবাহী হাডুডু খেলা, যেটাকে কাবাডি খেলা বলা হয়, আমরা সেটা সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। চতুর্থতম এই হাডুডু খেলা তারা তাদের জয় কলস গ্রামে তারা দিয়েছেন। আমরা আপনাদেরকে এই সুন্দরভাবে সেটা উপস্থাপন করার চেষ্টা করছি। এই খেলাটি কিন্তু এখন হারিয়ে যাচ্ছে। আগে কিন্তু প্রত্যেকটি গ্রামেই কিন্তু এরকম ছোট্ট একটি মাঠ ছিল, সেই মাঠে কিন্তু এরকম খেলা হতো, কিন্তু এখন আর সেটা তেমন একটি দেখা যায়নি। বেশ কয়েকটি এলাকার মধ্যে মাঝে মধ্যে দেখা যায় যে এই হাডুডু খেলাটি, কিন্তু এই খেলাটি এক সময় প্রত্যেকটি গ্রামে গ্রামে ছিল। তো যাই হোক দর্শক, আমরা সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল এবং সাতক টু সুনামগঞ্জ ফেসবুক পেজ থেকে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। যারা লাইভে আছেন, আসবেন, সবাইকে অনুরোধ করব এই ঐতিহ্যবাহী খেলা নিয়ে আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে লিখবেন অবশ্যই, সেটাই কিন্তু আমরা আশা করছি। দর্শক, এই মুহূর্তে আমরা দেখছি যে ছোট্ট কিশোরদের যে খেলা হচ্ছে হাডুডু খেলা, সেটাই কিন্তু আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি, এবং পরবর্তীতে কিন্তু আবার বড়দের খেলাও কিন্তু হবে। আমরা সেটাও কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। আপনারা সাথে থেকে আমাদেরকে সহযোগিতা করবেন, এবং হাডুডু খেলাটি হারিয়ে যাচ্ছে আমাদের মাঝ থেকে। হ্যাঁ, হাডুডু খেলাটি আমাদের মাঝ থেকে হারিয়ে যাচ্ছে। আমরা সেটা যাতে বাঁচিয়ে রাখতে পারি, এই দিকটা আমাদেরকে চিন্তা করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। সেটা কিন্তু আমাদের দায়িত্বশীলরা যারা আছেন প্রত্যেকটি এলাকায় ঐতিহ্যবাহী হাডুডু খেলাকে বাঁচিয়ে রাখার জন্য যতটুকু করার প্রয়োজন আমরা ততটুকু করতে হবে। তো দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সরাসরি আপনাদেরকে যে লাইভটি দিচ্ছি, সেই লাইভটি আপনারা দেখছেন, আপনারা দেখবেন আর আমাদের সাথে থাকবেন। আজকে দিনভর আমরা সেই খেলার বিভিন্ন দৃশ্য আপনাদের কাছে উপস্থাপন করব। চিনে চিনে আপনার না ও দর্শক, আমরা আপনাদেরকে এই মুহূর্তে আছি আপনাদেরকে নিয়ে হাডুডু খেলা দেখার জন্য আমরা চেষ্টা করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে এবং সাধক টু সুনামগঞ্জ ফেসবুক পেজ থেকে। ইনশাআল্লাহ আপনারা যারা আছেন আমাদের সাথে থাকুন এবং উপভোগ করুন আমাদের আজকের ভিডিও। এখানে দায়িত্বে আছেন পরিচালক আছেন, এবং তাদের দায়িত্বেই কিন্তু অটল সিদ্ধান্ত, তাদের দায়িত্বে কিন্তু চলবে খেলা। যাই হোক, খেলাটি আসলে খেলাটি শেষ হয়ে গেল কিনা আমরা এটা একটু জানতে চাচ্ছি। পরিচালক মহোদয়কে একটু নিয়ে আসেন। আচ্ছা আচ্ছা, এই ভাই একটু সরো তো, তোমরা সরো, একটু সরো। হ্যাঁ, আমরা যেহেতু আপনার এই টিমটার খেলা আমরা শুরু করে দিয়েছি, এটা হচ্ছে জয়কলস এলাকা এবং চতুর্থতম ওই কবাডি খেলা বা হাডুডু খেলা। এটা তো ঐতিহ্যবাহী একটা খেলা ছিল। এই খেলাটা কিন্তু আমাদের গ্রামগঞ্জ থেকে হারিয়ে যাচ্ছে, কিন্তু আপনারা এটাকে টিকিয়ে রেখেছেন, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ। এই যে খেলাটা আজকে কত টিম হবে এবং কয়টা পর্যন্ত হবে দর্শকদের উদ্দেশ্যে যদি একটু বলেন। আজকে আপনার খেলাটা হবে, আজকে আপনার খেলাটা হবে মনে করো আপনার অনেক বেলা বাজে 11টা থেকে আপনার 5টা মতো আজকে খেলা চলবে। কতটা টিম আছে? মানে আজকে আপনার মনে করো চলবে 40 টিমের খেলা। 40 টিম? হ্যাঁ, 40 টিমের খেলা। মানে শিশু কিশোরদের কত টিম আছে? আপনার শিশু আছে আপনার মনে করেন 7 থেকে 8 টিম, আর বাদ বাকি আপনার বুড়োরা খেলা, বড়দের খেলা। বড়দের খেলা। জি 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 জি, এটার তো পরিচালনার দায়িত্ব আপনি। জি জি, আমি। আপনারা এই যে এখান থেকে আপনারা এই
এত খেলা পৃথিবীতে থাকা সত্ত্বেও জি। আপনারা হাডুডু খেলাকে কেন বাঁচিয়ে জি রাখার চেষ্টা আমরা করছেন? এটা আপনার মনে করি আমরা বাংলাদেশে আমরা জাতীয় খেলা এটা কিন্তু আমরা টিকায় রাখছি আমরা সবসময় আমরা প্রতি বছরে আমরা এই খেলাটা আমরা খেলি এই খেলাটা খেলা। খুব আপনার নামটা কি? আলী আমজদ আলী আমজাদ ভাই, জি, একটু জি, সামনে জি। আসেন। আমরা আপনার কাছ থেকে জানতে চাই হাডুডু খেলা একসময় ঐতিহ্যবাহী খেলা ছিল এবং জাতীয় খেলা। এই খেলাটা কিন্তু আমাদের গ্রামগঞ্জতে কিন্তু হারিয়ে যাচ্ছে। আগে তো প্রায় গ্রামে এই মাঠ ছিল। জি, 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 জি। এই নিয়ে আপনাদের বক্তব্য কি? আমাদের মানে বক্তব্য যারা হলো দায়িত্বশীল আছেন তাদের আমরা যে এই যে খোলস হ্যাঁ। আমরা প্রতি বছর 7টা থেকে 8টা খেলা খেলি। এই খেলা আমরা এই হারিয়ে যাচ্ছে বলবে আমরা খেলাটা ধরে রাখতেছি যাতে আমরা এই খেলাটা আমরা যাতে হারিয়ে না যায় হারিয়ে না যায় এর জন্য আমরা যাতে আমরা এই জগদনপুর হাক্কারপাড় জয় খোলস সুলতানপুর এই 4-5 গ্রামে আমরা মিলে এই খেলাটা এখানে খেলতেছি। 4টি গ্রামে আপনাদের 4টি গ্রামে ছিল। গ্রামের খেলা। নামটা আবার বলেন একটু। এই প্রথমে জয় খোলস বাদে জয় খোলস নগাঁও জগদনপুর মদনপুর পার্বত্যপুর আস্তমা খান্দলং এই 4টা গ্রামে 500টা গ্রামে আমরা এই খেলাটা 7টা গ্রামে খেলাটা আমরা ঐতিহ্য ধরে রাখতেছি। মানে ঐতিহ্যবাহী খেলাটা ধরে রাখার চেষ্টা করে। এটা তো জাতীয় খেলা। জি, জি, জাতীয় জাতীয় খেলা। এটা বাংলাদেশ জাতীয় খেলা। এই খেলাটা তো আসলে শুধু আপনারা ধরে রাখতে পারবেন না, এটা তো সারা দেশের যারা দায়িত্বে আছেন মন্ত্রী মহোদয় বা দেশের দায়িত্ব যারা পরিচালনা করে তারা তো এই জাতীয় খেলাটাকে আসলে টিকিয়ে রাখার জন্য তারা একটু উদ্যোগ নিতে হবে। জি যাদের আমরা সবাই আস্থা বাংলাদেশও এটা আপনারা উদ্যমিত হবে বুঝছেন নি? এই খেলাটা কিন্তু বাংলাদেশে আপনার এটা জাতীয় খেলা আমরা টিকিট আসছি আপনার বাংলাদেশও আপনার টিকিট ঠিক আছে ধন্যবাদ। আমরা পরবর্তীতে আমরা পর্যায়ক্রমে আপনাদের সাথে কথা বলবো। এখন কোন কোন টিমের খেলা হচ্ছে? আমরা মনে করেন আপনার চেয়ারম্যান আইব মেম্বার আইব মানে বিভিন্ন লোক আইব আইলে আপনার মনে করেন আপনারা সাক্ষাৎ হবে আমরা আপনারা যে টিমগুলোর খেলা দেন নামগুলো যদি আমাদেরকে একটু লিখে দিতেন তাহলে আমরা সেটা বলতাম। এই এটা 7-8 টিমে সাত আট টিম জিয়ার পরে আপনার শব্দ বড় টিমের গুলো দিবেন আপনারা। আপনার মাইক্রো শব্দ শুনবা টিমের নামে বল ওকে, ধন্যবাদ ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা আছি জয় কলসে। আপনারা অবশ্যই আমাদের সাথে থাকেন এবং উপভোগ করেন আমাদের মাধ্যমে জাতীয় খেলা কবাডি। এই কবাডি খেলা আসলে হারিয়ে যাচ্ছে আমাদের মাঝ থেকে। আমরা চাই জাতীয় কবাডি খেলাকে বাঁচিয়ে রাখুন গ্রামে শহরে অলিতে গলিতে। এটা কিন্তু ঐতিহ্যবাহী সুন্দর একটি খেলা। এই খেলাটি আসলে আমাদের মাঝ থেকে হারিয়ে যাচ্ছে। আমরা চাই প্রত্যেকটি গ্রামগঞ্জে এরকম একটি মাঠ হোক আর বাচ্চারা যেন এই খেলার সম্বন্ধে তাদের ধারণা থাকে। সাথে থাকুন। আমরা আছি সাতক্ষীরা সুনামগঞ্জ ফেসবুক পেজ এবং সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলের সাথে। ধন্যবাদ। শেয়ার করুন। আমি আগে খাইব তো আমি তো বললাম আমি একটু মাটি বলে তুই টুকা বললাম দর্শক, আপনারা দেখছেন যে কবাডি খেলা, এই খেলা নিয়ে কিন্তু আমরা আপনাদের সাথে লাইভে আছি সুনামগঞ্জের শান্তিগঞ্জের জয় কলস এলাকা থেকে। এখানে শত শত মানুষের উপস্থিতিতে এই খেলা তারা পরিচালনা করছেন। হয়তো এর আগে আরও 3টি খেলা দিয়েছেন, এটা নিয়ে তাদের 4র্থ বছরের মতো এই খেলাটি। এখানে অংশগ্রহণ করছেন প্রায় 40টি টিম। আমরা তাদেরকে আপনাদের কাছে সরাসরি উপস্থাপন করব। যারা আছেন যারা আসবেন সবাইকে ধন্যবাদ এবং আমাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে সহযোগিতা করবেন, লাইক ফলো করে সহযোগিতা করবেন সেই প্রত্যাশা রাখছি।
ভাই ভিডিও নেই কেন যাই হোক দর্শক, খুবই চমৎকার একটি খেলা, কাবাডি খেলা, আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনারা যারা আছেন এই খেলাটি উপভোগ করুন এবং আমাদেরকে সহযোগিতা করুন। আসলে আপনাদের জন্যই কিন্তু আমাদের এই খেলাটি আমরা চেষ্টা করছি, আপনাদের কাছে আমরা সুন্দরভাবে এটাকে উপস্থাপন করতে এবং সেটাই উপস্থাপন করার চেষ্টা করছি। ঐতিহ্যবাহী কাবাডি খেলায় অংশগ্রহণ করেছেন শত শত মানুষ। এখানেই আমরা সুনামগঞ্জের শান্তিগঞ্জের জয়কলসে এই মুহূর্তে অবস্থান করছি। সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল, তাছাড়া ৭৭ সুনামগঞ্জ ফেসবুক পেজ, আপনারা ইউটিউবে সাবস্ক্রাইব করুন এবং ৭৭ সুনামগঞ্জ পেজে লাইক ফলো করে সহযোগিতা করুন। আশা করছি আপনাদের সকলের সহযোগিতা। এখানে দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের কালারের তারা জার্সি পরে আসছেন এবং সেটাই কিন্তু আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনারা দেখেন ব্রাজিলের জার্সি পরা, যেহেতু বিশ্বকাপ একদম নিকটবর্তী, ব্রাজিলের জার্সি পরেই কিন্তু তারা সবাই এখানে অংশগ্রহণ করেছেন, আপনারা দেখছেন। তবে এটা অনেকেই উপভোগ করবেন, এখনও মানুষ আসছেন, শত শত মানুষের উপস্থিতি এখানে হবে। আমরা দেখছি যে রাস্তা দিয়ে প্রচুর মানুষের সমাগম ঘটছে এই মাঠে। এটা তারা এই খেলাটিকে যে বাঁচিয়ে রেখেছেন বা এই খেলাটির সৌন্দর্য বা এই খেলাটির সম্বন্ধে কিছু ধারণা মানুষকে দেওয়ার চেষ্টা করছেন। আমার এই জয়কলস তথা এখানে ৪-৫টি গ্রাম আছে, তাদের কাছ থেকে আমরা একটু সেগুলো আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি। আপনারা এই খেলা নিয়ে আসলে আপনাদের বক্তব্য কি এটা ধরেন? হ্যাঁ, হ্যালো, আসসালামু আলাইকুম। দেশ বিদেশে যারা দেখতেছেন সবাইকে আবারও সালাম, আসসালামু আলাইকুম। খেলাটাই লেগে আমাদের গ্রাম বাংলা ঐতিহ্যবাহী একটা হাডুডু খেলা এবং বাংলাদেশেরও জাতীয় খেলা। এই খেলা আমরা খুব ভালোবাসি এবং প্রিয় খেলা আমাদের এলাকার, বিশেষ করে আমরা সুনামগঞ্জের জন্য বেশি প্রিয় খেলা। আর আমরা এই খেলাটা খেলাই বেশি বেশি বন্ধুত্ব খেলা, মানে বন্ধুত্বের একটা মিলন মেলা। এই মিলন মেলা একজন একজনের সাথে দেখা সাক্ষাৎ হয়, বন্ধুত্ব বাড়ে এবং বিপদে আপদে অনেক সময় বন্ধুরা এগিয়ে আসে। এই খেলা আমরা খেলাই, অনেক সময় গরু দেবো কইরা ২টা-৩টা গরু দেবো, এক গ্রাম থেকে অন্য গ্রামে আমরা দাওয়াত দিই আর এই খেলা খেলাই। আর যারা দেখতেছেন আমি আশাবাদী সবাই শেয়ার করবেন খেলাটা, যাতে সারা দেশ জুড়ে প্রচার হয়। সবাইকে ধন্যবাদ জানিয়ে আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আপনার সাথে আমরা পরবর্তী আবার কথা বলবো। দর্শক, আসলে যারা দায়িত্বে আছেন তাদের সাথে মাঝে মধ্যে আমরা কথা বলার চেষ্টা করবো, ইনশাল্লাহ আপনারা থাকবেন। বাংলাদেশের জাতীয় খেলা হচ্ছে কবাডি খেলা। এই কবাডি খেলা দেখার জন্য অনেকেই অংশগ্রহণ করেছেন, কিন্তু এই জাতীয় খেলাটা যে আমাদের মাঝ থেকে হারিয়ে যাচ্ছে এই বিষয় নিয়ে আসলে কেউ খেয়ালও করছেন না। দর্শকদের মনে অনেক আনন্দ। এখানে আমরা দেখছি ব্রাজিল একটি টিম, ব্রাজিল তাদের জার্সির মধ্যে ব্রাজিল রয়েছে, এটা আপনারা ক্লিয়ার দেখতে পাচ্ছেন। এবং আরেকটি টিমের পিছনে লেখা আছে রক্তগরম টিম। তা যাই হোক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, আপনারা অবশ্যই সহায় থাকবেন এবং আমাদের আজকের এই লাইভটি আপনারা উপভোগ করবেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, সেই প্রত্যাশা আশা রাখছি।
অনেক আক্রমণ হয়েছে। আপনারা দেখছেন খুবই চমৎকার এই খেলাটি আমরা আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি সরাসরি। খুবই চমৎকারভাবে এটা উপস্থাপন করছি। বাংলাদেশের জাতীয় খেলা কবাডি খেলা নিয়ে কিন্তু আমরা এই মুহূর্তে মাঠে আছি। আপনারা দেখছেন যে শত শত দর্শক ইতিমধ্যে এখানে অংশগ্রহণ করেছেন। সুনামগঞ্জের শান্তিগঞ্জের জয়কলস এলাকায় খুবই সুন্দরভাবে এই যে কিশোররা খেলা খেলছে আপনারা দেখেন। রুবেল আহমেদ ভাই আছেন এবং মাহফুজুর রহমান ভাই আছেন। আপনারা একটু শেয়ার করেন, সহযোগিতা করেন খেলাটিকে প্রচার করার লক্ষ্যে। এবং জাতীয় খেলা কবাডি হারিয়ে যাচ্ছে এ নিয়ে আপনার কি বক্তব্য রয়েছে? আপনারা দেখেন কি মজার খেলা হচ্ছে, শত শত দর্শকের উল্লাস, শত শত দর্শকের উল্লাস রয়েছে এবং তাদের মধ্যে খুবই আনন্দের মধ্যে চলছে তাদের এই খেলাটি। নিঃসন্দেহে তা চমৎকার। আপনাদেরকে আমরা সেটা দেখাচ্ছি, খুবই মজার জাতীয় খেলা কবাডি। মাঠ পরিবর্তন আমরা আপনাদের কাছে দেখছি যে টিমের সাইড পরিবর্তন হয়েছে এবং দুই সাইডে কিন্তু তারা খেলা খেলছেন। এই ভাই আসলে এখানে আমরা যখন খেলতাম তখন বিভিন্ন ধরনের ডাক ছিল। এই ডাকটা তো আসলে আমরা শুনতে পাচ্ছি না, তবে যারা কাছে আছেন জাজমেন্ট বা লেফারি যারা আছেন তারা হয়তো এটা শুনতে পারবেন। আগে কি যেন বলতাম আমরা, দাগা দাগা দিক দিক দাগা 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 অনেক কিছু আমরা বলতাম, এটা অনেকের মনে আছে। বিশেষ করে প্রবাসী ভাই বন্ধুরা যারা আছেন, আপনারা হয়তো আছেন আমাদের সাথে, আপনারাও কিন্তু এটার সম্বন্ধে অনেক ধারণা আছে। আপনারা আগে খেলেছিলেন, আপনাদের মনে আছে, এটা কিন্তু ভুলেন নাই। তাই আমরা আজকে স্মৃতিকে আরও জাগিয়ে দিতে চাই। জয়কলস বৃহত্তর এই জয়কলসের 4-5টি গ্রামের যে বিশাল এই সুন্দর আয়োজন, জাতীয় খেলা কবাডিকে তারা প্রতি বৎসর এভাবে নিয়ে আসেন সুন্দরভাবে, সুন্দর আয়োজনের মধ্য দিয়ে। সেটাই কিন্তু আমরা আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি। তবে চেষ্টা চলে, আসলে ধাওয়া পাল্টা ধাওয়া হচ্ছে। আপনারা দেখেন একদিক থেকে আরেক দিকে ধাওয়া চলতেছে এবং তাকে ধরার জন্য বা আটকানোর জন্য চেষ্টা চলে, তাতে কোনো ত্রুটি নেই। আমরা সরাসরি আপনাদেরকে সেটা দেখাচ্ছি। আপনারা যারা আছেন তাকে সাথে শেয়ার করেন, সহযোগিতা করেন। দর্শক আপনারা দেখছেন যে খানায় খানায় ভরপুর এই মাঠের আশপাশে মানুষ। এই যে এই হইল, এই আক্রমণ হয়ে গেছে। আমরা সেটা আপনাদের কাছে দেখানোর চেষ্টা করছি সরাসরি। কি সুন্দর তারা ধরেছেন, আটকিয়ে রেখেছেন। আপনারা দেখলেন তো, যেটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে, সরাসরি সাতক সুনামগঞ্জ ফেসবুক পেজ থেকে। আপনারা সাথে থাকুন, উপভোগ করুন আমাদের আজকের জয়কলসের কবাডি খেলা। প্রিয় দর্শক যারা লাইভে আছেন ছুটে আসেন। আপনারা আমাদের জয়কলসের হাতের সিলেট সুনামগঞ্জ সড়কের হাতের ডান দিকে পয়েন্টে রোডের সাইডেই আছে, আপনারা আসলে দেখতে পারবেন। আপনারা চলে আসেন। শুরু হয়েছে কবাডি খেলা। হাজার হাজার মানুষের উপস্থিতি, যত সময় যাচ্ছে ততই কিন্তু মানুষের অংশগ্রহণ। আপনারা আমাদের লাইভে যুক্ত হন এবং লাইভগুলো শেয়ার করেন, সেই প্রত্যাশা রাখছি। চলে আসুন, হ্যাঁ আসো। জয়কলস জয়কলস। ও আচ্ছা, দর্শক আপনারা চতুর্দিকে, মাঠের চতুর্দিকে আপনারা দেখেন যে খানায় খানায় মানুষ ভরপুর। আমরা সেটি আপনাদের কাছে দেখানোর চেষ্টা করছি যে মানুষের কোনো অংশেও কমতি নেই এখানে। আপনারা দেখেন যে যত সময় যাচ্ছে তত কিন্তু দর্শকের সংখ্যা বাড়ছে। এই খেলাতে এসে তারা অংশগ্রহণ করবেন, বিনোদন করবেন এবং একের পর এক এই যে টিম আসছে, আপনাদের জন্য আরও কিছু আকর্ষণ আছে। আপনারা হয়তো জানেন না যে এই ছোট বাচ্চাদের খেলা শেষে কিন্তু বড়দের টিম রয়েছে এবং ধীরে ধীরে আপনারা দেখছেন যে কিশোর থেকে যুবকরা আসছেন এবং এক পর্যায়ে তারা বড়দের টিম আসবে এবং সেই খেলাগুলোও কিন্তু আপনারা মন থেকে উপভোগ করতে পারবেন।
আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, সরাসরি আপনারা আমাদের সহায়তা থাকুন। চতুর্দিকে দর্শক রয়েছেন ভরপুর, আমরা সেই দৃশ্যগুলো আপনাদের কাছে উপস্থাপন করছি। সুন্দর একটি মাঠে সিলেট সুনামগঞ্জ সড়কের পাশেই কিন্তু এই খেলার আয়োজন করা হয়েছে। তাদের পক্ষ থেকে আমরা সবাইকে ধন্যবাদ জানাই যারা এই আয়োজনটি করেছেন। জাতীয় খেলা কবাডি এখানে তারা এই আয়োজন করেছেন, এটাকে বিশ্বের দরবারে আমরা তুলে দিতে পারছি। অনেকেই দেখে অনেকের স্মৃতি মনে আসবে। এই খেলাটি একসময় আমাদের জন্য অনেক আনন্দের ছিল এবং আমরাও সবাই এই খেলাটি গ্রহণ করতাম, কিন্তু এখন আমাদের এলাকায় এই মাঠগুলো না থাকার কারণে বা এটাকে কোনো ধরনের উৎসাহিত না থাকার কারণে এই খেলার সম্বন্ধে আমরা কিন্তু সেটা এখন ধীরে ধীরে হারিয়ে ফেলছি এবং আমরাও কিন্তু এ থেকে দূরে চলে আসছি। খুবই সুন্দর চমৎকার এই কবাডি খেলাটি আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। সরাসরি দর্শক আমরা আছি জয় কলসে, সুনামগঞ্জের জয় কলস, এবং সেখানে জাতীয় খেলা কবাডি চলছে এবং সেই কবাডি খেলাতে অংশগ্রহণ করেছেন শত শত মানুষ আপনারা দেখছেন এবং অনেক মানুষের ঢল নেমে আসছে এবং অনেকেই এখনও আসছেন। যেহেতু আজকে সকাল থেকে আমরা শুরু করেছি, এই খেলাটি চলবে বিকেল 5টা পর্যন্ত, একদম ফাইনাল পর্যন্ত তারা চলে যাবেন। আমরা সেই দৃশ্যগুলো আপনাদের কাছে সরাসরি উপস্থাপন করছি। সাইড পরিবর্তন করে দিয়েছেন লেফারি। আমরা আসলে সেই খেলার ধারণাটা আমরা অনেককেই দিতে চাই যে জাতীয় খেলা কবাডি নিয়ে কিন্তু আমাদের যারা নেতৃবৃন্দ আছেন তাদেরও কিন্তু কোনো মাথা ব্যথা নেই। এটা যে হারিয়ে যাচ্ছে সেটার সম্বন্ধে আসলে কেউ কখনো কথা বলেননি এবং এই খেলাটিকে আসলে বাঁচিয়ে রাখার দরকার ছিল, যেহেতু বাংলাদেশের জাতীয় খেলা কবাডি। এই চাচা একটু সরেন। বাংলাদেশের জাতীয় খেলা কবাডি, এই খেলাটি আমাদের সবাইকে কিন্তু করার দরকার, দেখার দরকার, এতে অভিজ্ঞতার দরকার। ভয়ে অথবা ইতিহাসে রয়েছে জাতীয় খেলা কবাডি, কিন্তু নতুন প্রজন্ম যারা আছেন তারা কিন্তু কবাডি খেলা কখনো সরাসরি দেখেননি, দেখতে পাননি, কারণ আপনার গ্রামে, আপনার আশপাশে, আপনার এলাকায় এ ধরনের কবাডি খেলা হচ্ছে না। এটা হচ্ছে একটি বিষয়। তাই আপনারা যারা আছেন এই খেলা কি আপনার এলাকায় বা আপনার পাড়ায়, আপনার আশপাশে এটাকে পরিচালিত করার জন্য বা এটাকে নতুন প্রজন্মদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আপনারা হয়তো এটার উদ্যোগ নিতে পারেন। তাছাড়া প্রত্যেকটি এলাকার দায়িত্বশীলরা যারা আছেন, যারা এলাকার নেতৃত্ব দিচ্ছেন, এলাকার জনপ্রতিনিধিরা যারা আছেন, আপনারা যদি চান তাহলে এরকম একটি মাঠ করে তাদেরকে বিভিন্নভাবে আবারও কিন্তু উৎসাহিত করতে পারেন। তাই আপনারা যারা আছেন আমরা অনুরোধ করব আপনারা এই খেলাকে বাঁচিয়ে রাখুন। জাতীয় খেলা কবাডি, এটাকে বাঁচিয়ে রাখা আমাদের প্রত্যেকের কর্তব্য। আমরা সবাই চাই আমাদের জাতীয় খেলাকে যেন আমরা বিশ্বের দরবারে পৌঁছে দিতে পারি, বাংলাদেশের এই জাতীয় খেলা কবাডিকে, যেখানে আপনারা দেখছেন যে শত শত মানুষের উপস্থিতি এবং আরও অনেক মানুষরা আসছেন।
এবং এভাবে আসবেন। এই যে দেখেন, এই দেখছেন, এই দেখেন আমরা এটা রাখবো ভাই, এটা ছাড়েন, চেয়ারটা ছাড়েন, আমরা রাইলে সমস্যা। তো যাই হোক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই যে পরিচালকের সিদ্ধান্ত চূড়ান্ত। পরিচালক আছেন, পরিচালককে কিন্তু ইতিমধ্যে যিনি জাজম্যান আছেন ওনার সাথে কথা বলছেন, সাইডম্যানের সাথে, এবং খেলা চলছে ধারাবাহিকভাবে। আমরা সেটা চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর জন্য। প্রতি টিমে 6 জন করে আছেন, এই 6 জন করেই কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আশা করছি আপনাদের সহযোগিতা। এই যে দেখেন, আপনারা দেখছেন যে আবারও আউট হয়ে গেছেন জালালপুর একতা যুব সংঘ। আমরা খেলাটি শেষ হয়ে গেছে। এই যে আনন্দ উল্লাস চলছে মানুষের মধ্যে, এবং এক টিমের পর আরেক টিম তারা রেডি হয়ে আছে, একের পর এক আসতে শুরু করেছেন। আমরা আপনাদেরকে জাতীয় খেলা কবাডি উপস্থাপন করছি। বিভিন্ন ধরনের জার্সি পরে কিন্তু তারা খেলাতে অংশগ্রহণ করছেন, এবং বিভিন্ন কৌশল অবলম্বন করতে হয় এই কবাডি খেলাতে। যাই হোক দর্শক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। অডিয়েন্সে যারা আছেন তাদেরকে আমরা একটু দেখাই। প্রচুর মানুষ রয়েছেন, আপনারা দেখেন পুরো মাঠ জুড়ে কিন্তু দর্শক রয়েছেন। মানুষের আগমন আরো ঘটছে। এটা যেমন মিলন মেলায় পরিণত হয়ে গেছে, সবার মনেই কিন্তু আনন্দ বিরাজ করছে। সবাই আনন্দের সাথে খেলাগুলো উপভোগ করার জন্য ছুটে এসেছেন বিভিন্ন জায়গা থেকে। মাঠের চতুর্পাশে খানা খানা ভরপুর দর্শক আপনারা দেখছেন। একের পর এক টিম তাদের আসতেছে। প্রায় 40টি টিমের খেলা আজকে এখানে হবে। 40টি টিম এখানে অংশগ্রহণ করেছেন। এখানে 4টি গ্রাম রয়েছে না, জয়কলস, হ্যাঁ বলেন গ্রামের নামগুলো বলেন। জয়কলস, বনাম, লালপুর। সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলে আর ফেসবুকে সাতকটু সুনামগঞ্জ। হ্যাঁ হ্যাঁ, নাম হইলে আমরা জয়কলস, হাইকারপার, মদনপুর, জগদনপুর, উজানিগাঁও, লালপুর। লালপুর। এই কয়টা গ্রাম? 6টা গ্রাম। আপনাদের এই 6টা গ্রামের মধ্যে না? জি। আচ্ছা আচ্ছা। আপনাদের এটা কি সুনামগঞ্জ পড়েছে না শান্তিগঞ্জ পড়েছে? তা না, টানা বলতে তোমার শান্তিগঞ্জ। যাই হোক, আপনারা দেখছি যে কবাডি খেলা চলছে। আর শান্তিগঞ্জের জয়কলসের 5টি গ্রামের মধ্যে তারা প্রতি বছর এই সুন্দর আয়োজন করে থাকেন। সেই সুন্দর আয়োজনের সুন্দর অবস্থা আমরা আপনাদের কাছে তুলে দিচ্ছি। হ্যাঁ, তা আমরা কিছুক্ষণ পরে আবার এই যে ছোট বাচ্চাদের খেলার শেষে কিন্তু আবার বড় বাচ্চাদের খেলা, বড় মানুষের খেলা আছে। আমরা সেই খেলাও কিন্তু সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করব। আপনারা আমাদের সাথে থাকবেন এবং উপভোগ করবেন আমাদের আজকের সকল লাইভ। আশা করব আপনাদের সকলের সহযোগিতা, ভালোবাসা। মানুষের ঢল নামে আসছে, একের পর এক মানুষ আসছেন। আমরা আছি, আপনারা যারা আছেন একটু শেয়ার করলে আমরা খুশি হব। আপনারা সবাই একটু শেয়ার করেন এই খেলাটি, জাতীয় খেলা কবাডি। এই খেলাটি দেখার জন্য সবাইকে সুযোগ করে দিন। বিশ্বের বিভিন্ন দেশে আমাদের চ্যানেলের ভাই বন্ধুরা আছেন, এবং আমাদের দেশের বন্ধুরা বিশ্বের বিভিন্ন দেশে বসবাস করছেন। তারা হয়তো ছোটোবেলায় এই খেলাগুলো নিজ চোখে দেখে গেছেন, অনেকেই খেলেছেন, অনেকেই ভালো প্লেয়ার ছিলেন এই খেলার, কিন্তু এখন হয়তো এটা ভুলে গেছেন, মিস করতে পারছেন না, মনে পড়ছে না। তাই এই খেলা দেখে মনে পড়বে। তাই জাতীয় খেলা বাংলাদেশের কবাডি খেলা, এই খেলাকে আমরা খুবই সুন্দর ডাইভ দিয়েছে। আপনারা দেখেন রুবেল আহমদ ভাই, অসংখ্য ধন্যবাদ। কুয়েত থেকে তরিকুল ভাই সম্ভবত, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা সরাসরি লাইভে আছি আজকে, আপনারা সাথে থাকুন। আমি আমির হোসেন সাগর আছি আপনাদের সাথে উপস্থাপনায়। অবশ্যই আপনারা যারা আছেন
আমাদের লাইভটি সরাসরি শেয়ার করবেন আমাদের পেজে অথবা আমাদের সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল। এখানে দুটি চ্যানেলে লাইভ চলছে, একটি হচ্ছে সিলেটের ম্যাগাজিন ইউটিউব এবং আরেকটি হচ্ছে ফেসবুক পেজ সাদক টু সুনামগঞ্জ। আপনারা যে যেখানে আছেন ধরে ফেলেছে, একদম ধরে ফেলেছে। আপনারা দেখছেন যে এটা কিছুটা হচ্ছে কৌশলের খেলা। এই কৌশল দিয়েই কিন্তু তাদেরকে জয় নিয়ে আসতে হবে। আর শক্তিটা আসলে তেমন প্রয়োজন নয়, অনেক কৌশল অবলম্বন করতে হয় এই খেলাতে। আমরা সেটাই কিন্তু আপনাদের কাছে উপস্থাপন করছি। প্রায় 1000 কানিক দর্শক ইতিমধ্যে হবে এখানে উপস্থিত হয়ে গেছেন, ছোট বড় বয়স্ক সহ। তারা সবাই আজকে এখানে মিলন মেলায় পরিণত হয়ে যাচ্ছেন। এই খেলাটি তাদের অনেক পছন্দের খেলা তারা মনে করছেন এবং তাদের কাছে ভালো লাগে বিধায় তারা অন্য অন্য খেলাকে পিছিয়ে রেখে তারা জাতীয় খেলা কাবাডিকে তারা কিন্তু সামনে নিয়ে আসছেন। অনেকেই মুখোশ পরে এসেছেন, মুখোশ পরে অংশগ্রহণ করছেন। অনেকেই ভিজে আসছেন, একদম ভিজে থেতলা হয়ে চলে আসছেন। তা আসলে আমরা সেটাই কিন্তু আপনাদের কাছে উপস্থাপন করছি। খেলা শুরু হয়ে গেছে। আপনারা দেখছেন যে একের পর এক টিম আসছে। সে আসলে আউট হয়ে গেল, অল্পের জন্য ধরতে পারেনি। এই যে একের পর এক আক্রমণ চলতেছে। এই সে চলে আসছে, দেখছেন কি সুন্দর উপর দিয়ে, মাথার উপর দিয়ে ডাইভ দিয়ে চলে আসছে। আপনারা দেখেন কি সুন্দরভাবে সে চলে আসলো। একটা লাফ দিয়েছিল অনেক বড় করে এবং একতা যুব সংঘ তাদের পিছনে লেখা আছে জার্সিতে। খুবই চমৎকার, অনেক ধরনের কৌশল অবলম্বন করতে হয় তাদেরকে। আপনারা দেখেন আমরা সুনামগঞ্জের শান্তিগঞ্জের জয়কলস গ্রাম এবং জয়কলস গ্রাম সহ আরও 4-5টি গ্রাম আছে। তাদের এই 5-6টি গ্রামের এই বিশাল আয়োজনে আমরা আজকে সরাসরি আছি। যারা আমার বন্ধুরা আছেন লাইভে চলে আসেন এবং এই লাইভটি শেয়ার করেন, এটাকে দেখার সুযোগ করে দেন সবাইকে। আমরা আশা করব আপনাদের সকলের সহযোগিতা এবং ভালোবাসা, আপনাদের সহযোগিতায় যেন আমাদের এই খেলাটি বিশ্বের বিভিন্ন দেশ থেকে আমাদের বন্ধুরা দেখতে পারেন। দেখেন কি আক্রমণ চলছে এবং অনেক বড় আক্রমণ হচ্ছে। আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করলাম, কারণ ধরারও কৌশল আছে, ছুটে আসারও কৌশল আছে। সেই কৌশলে যদি মিস করেন তাহলে ছুটে আসতে পারবেন না এবং ধরতেও পারবেন না। তাই এগুলো কিন্তু আমাদের খুবই জরুরি, এই বিষয়গুলো মাথায় রাখা। তো যাই হোক, অনেকেই বিভিন্ন কথা বলে ডাক দিচ্ছেন, হয়তোবা আপনাদের মনে আছে আপনারাও কিন্তু ছোটবেলায় অনেক ধরনের ডাক দিতেন। এই যে ঢাকা 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 বলতেছে, সে ঢাকা ঢাকা বলতেছে, এটা তার লম্বা নিঃশ্বাসের উপরে নির্ভর করবে সে কত সময় থাকতে পারবে, কত লম্বা সে ডাক দিতে পারবে। এটা হচ্ছে এক ধরনের চ্যালেঞ্জ। এই যে এই কাবাডি খেলার মধ্যে সরাসরি চ্যালেঞ্জ, এটা হচ্ছে চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জ করা হচ্ছে। হ্যালো, ভাই বুঝছি না। হ্যাঁ, এই জন্য ইউটিউব আমো সিলেটের ম্যাগাজিন ইউটিউব আমো। আচ্ছা, ইউটিউবে দেখো, ম্যাগাজিনে দেবো, আবার পাই যায় ওটা আবার সামো। আবার সে বলছে
পরিচালক আছেন এবং সহকর্মী আছেন, তারা কিন্তু বলবেন তারা কি হচ্ছে না, এটা তারা বলবেন। খুব মজার একটি খেলা, আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনারা যারা আছেন একটু শান্ত থাকেন এবং উপভোগ করেন আমাদের আজকের এই সরাসরি লাইভ। আমরা সেটা আপনাদের কাছে এখান থেকে নামো ভাই, এখান থেকে নামো। হ্যাঁ, সরাসরি আমরা উপস্থাপন করছি, আশা করছি আপনাদের সকলের সহযোগিতা। দর্শক, আপনারা দেখছেন যে জাতীয় খেলা কবাডি, যেটাকে হাডুডু খেলা বলা হয়। এই খেলা অনেকেই পছন্দ করেন, আপনারা অনেকেই ধীরে ধীরে চলে আসেন লাইভের মধ্যে। আপনারা এটাকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আমরা আশা করছি আপনাদের সকলের সহযোগিতা। শেষ হয়ে গেছে আরেকটি টিমের খেলা। যাই হোক, এভাবেই তাদের পরিবর্তন আসবে, একের পর এক তাদের টিম আসবে এবং তারা অংশগ্রহণ করবেন। সাথে থাকুন, আপনারা দেখেন কি পরিমাণ অডিয়েন্স আছেন, মানুষ আছেন, আপনারা উপভোগ করার জন্য আসছেন বিভিন্ন জায়গা থেকে, সেটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই যে আরেকটি টিম মাঠে প্রবেশ করছেন, একের পর এক টিম প্রস্তুত আছে, একের পর এক তারা প্রস্তুত হচ্ছেন এবং আসবেন, মাঠে প্রবেশ করবেন এবং খেলবেন। আরেকটি টিম আসছে, দুই পাশ থেকেই কিন্তু টিম মাঠে অংশগ্রহণ করেছেন এবং পরিচালকের বাঁশির মধ্য দিয়ে তাদের খেলা শুরু হবে। দর্শক, আপনারা যারা আছেন আমাদের লাইভটি উপভোগ করুন সরাসরি সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল এবং সাতক টিউব সুনামগঞ্জ ফেসবুক পেজ। যাই হোক দর্শক, আমরা আছি সাতক টু সুনামগঞ্জ ফেসবুক পেজ এবং সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলে সরাসরি আমরা আজকের এই সুন্দর খেলা, জাতীয় খেলা কবাডি, সেটা আপনাদের কাছে উপস্থাপন করছি। একের পর এক টিম আছে এবং অনেক কৌশল অবলম্বন করা হচ্ছে। আর কবাডি খেলা হচ্ছে একদিকে স্বাস্থ্যের জন্য উপকারী, অন্যদিকে কৌশল অবলম্বন করতে হয় এবং সেই কৌশল যে যত জানবে, যে যত পারবে, সেই কিন্তু হবে সেরা প্লেয়ার। এই যে দেখলেন কৌশলে সে তাকে ছুঁয়ে চলে আসলো, আর ছুঁয়ে চলে আসা মানেই কিন্তু এই প্লেয়ারটি আউট হয়ে যেতে হবে। এই যে দেখেন, এই দেখছেন একদম সে উলট পালট হয়ে সে চলে গেছে। এই কৌশলটি অবলম্বন করেছে যে এটা হচ্ছে এই খেলার মধ্যে হচ্ছে এটা একটি ওপেন চ্যালেঞ্জ, যে এই যে দেখেন কি সে আউটে নিয়ে আসছে এবং অনেক সময় অনেক দুর্ঘটনা হতে পারে, এটা অনেক শক্তির প্রয়োজন হয়, শক্তি দেখাতে হয়। তবে খেলাধুলা শারীরিক স্বাস্থ্য ভালো রাখে আর সুস্থ থাকতে সহযোগিতা করে, তাই প্রত্যেকেরই খেলাধুলার প্রয়োজন।
আপনার বাসা বাড়িতে আশপাশে আপনার এলাকায় বাচ্চারা আছে, শিশুরা আছে, প্রত্যেকেরই জন্য কিন্তু খেলাধুলা খুবই জরুরি প্রয়োজন। একদিকে শারীরিক স্বাস্থ্যটা ভালো রাখে, অন্যদিকে বাজে কাজ থেকে মানুষদের বা বাচ্চাদের বিরত রাখে। এই যে সে কৌশল করে পা দিয়ে ছুঁয়ে গেছে এবং সে আউট হয়ে গেছে, এই হচ্ছে কাবাডি খেলার একটি কৌশল এবং এটা হচ্ছে জাতীয় খেলা হাডুডু। আপনারা সাথে থেকে শেয়ার করেন, সবাইকে দেখার সুযোগ করে দেন, সেই প্রত্যাশা রাখছি আমি। আমরা এই মুহূর্তে আছি জয়কলস এলাকায় এবং জয়কলসের সাথে আরও 4-4টি গ্রাম যুক্ত আছেন। আমরা সেই 4-4টি গ্রামের নাম আমরা হয়তো আমাদের জানা নেই, যারা আছেন তাদের কাছ থেকে একটু জানবো। গ্রামের নামগুলো একটু বলেন। সুলতানপুর, খাইকারপাড়, খামদলং, পার্বতীপুর, হ্যাঁ, এগুলাই এগুলা শান্তিগঞ্জ। আপনার অনুভূতিটা কি বলেন একটু? খেলা দেখি আপনার অনুভূতি কি? মানে আচ্ছা, কেমন লাগে আপনাদের? আপনার কিলা লাগে? হ্যাঁ, খুব ভালো লাগে। জাতীয় খেলা তো খুব ভালো লাগলো। এটা কতদিন আগে দেখছিলেন? এটা আরো 4-5 বছর আগে দেখছি। এখন এখন কেমন খেলতেন আপনারা? এখন আগে তো খুব ভালো খেলতাম। মানে আগে কি গ্রামে বেশি বেশি দেখা যেত? হ্যাঁ, দেখা যেত। এখন এখনো মোটামুটি দেখা যায়। কোন এলাকায় দেখা যায়? এটা তো আপনাদের ওই এলাকায় আমরা এটা প্রথম দেখলাম। হ্যাঁ, মানে এলাকায় তো বিভিন্ন এলাকায় তো এটা এখন আর নাই আগের মতো। না, আছে, এখন আছে। মানে প্রত্যেক বছর খেলা আরম্ভ হয় আর কি। প্রত্যেক বছর হয়, আগে তো প্রত্যেক সারা বছরই মাঠ ছিল, মাঠে হতো। না, এখনো এখন কি অন্য খেলার মতো কাবাডি খেলাগুলো পাওয়া যায়? ফুটবল না, এখন কাবাডি খেলা পাওয়া যায় না, এটা ফোটাত অন্য গ্রামে পাওয়া যায় আর কি। হঠাৎ পাওয়া যায়, হ্যাঁ, ফোটাত পাওয়া যায়। আগের মতো এখন আর পাওয়া যায় না। আচ্ছা, আপনার অনুভূতি কোন? গ্রামের নামগুলো একটু বলেন। গ্রামের নাম হলো জয়কলস, কাইকারপাড়, উজানিগাঁও, শান্তিগঞ্জ ও আর কি। আর পার্বতীপুর, সুলতানপুর, আস্তমা, পাগলা, আসামপুর, সিলেটের ম্যাগাজিন, না খাদ্যলম কইছি। সিলেটের ম্যাগাজিন, সাতক সুনামগঞ্জ, সিলেটের ম্যাগাজিন টিভি ভাই, সিলেটের ম্যাগাজিন টিভি, সিলেটের ম্যাগাজিন, ইউটিউব বাংলা তো ইংলিশে লিখলে আসবে, সিলেটের ম্যাগাজিন। যাই হোক দর্শক, আপনারা দেখছেন সিলেটের সুনামগঞ্জে, শান্তিগঞ্জে জয়কলস গ্রামে এই সুন্দর আয়োজন, জাতীয় খেলা কাবাডি। এই খেলার বিশাল আয়োজন রয়েছে এখানে এবং দর্শকরা উপভোগ করছেন। আমরা সেটি সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি। আপনারা যারা আছেন, আপনারা দেখেন যে তারা সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল এবং সাতক্য সুনামগঞ্জ পেজ, তা দর্শক আপনারা যারা আছেন সাথে থাকেন এবং উপভোগ করেন আমাদের আজকের এই ভিডিও সরাসরি। আজকে সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল সরাসরি লাইভ দিচ্ছে, সাথে আছে সাতক টু সুনামগঞ্জ পেজ। যারা আছেন লাইভগুলো একটু শেয়ার করেন, অনেক মা বোনেরাও দেখতে পারবেন, কারণ এই জাতীয় খেলা কাবাডি নতুন প্রজন্মের যারা আছেন তারা হয়তো এটা হয়তো দেখেননি অনেকেই, এবং নতুন প্রজন্মের যারা বাচ্চারা আছে তারা কাবাডি খেলা নিজের চোখকে দেখেনি, অথচ এটা হচ্ছে জাতীয় খেলা। এটা কি করে সে এই খেলাটা কিভাবে হয়, এটা কি করে সে বুঝবে। তাই আমরা আজকে লাইভ দিচ্ছি, আপনারা দয়া করে এটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। খেলাধুলা শারীরিক স্বাস্থ্য ভালো রাখে এবং নতুন প্রজন্মদের, যুবকদের নেশাগ্রস্ত বা খারাপ কাজ থেকে বাঁচাতে সহযোগিতা করে। তাই খেলাধুলাতে এগিয়ে আসুন। খেলাধুলা আপনার এলাকায়, আপনার পাড়ায়, মহল্লায় যাতে বাচ্চারা খেলাধুলা করতে পারে, খেলাধুলায় সে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার তার সময়টা পার করতে পারে, সেদিকেই কিন্তু আপনাদেরকে লক্ষ্য করতে হবে। সরাসরি আমাদের আজকের এই ভিডিওগুলো আপনারা উপস্থাপন করুন এবং আমাদের সাথে থাকুন। দেখুন চমৎকার এই খেলা দেখার জন্য হাজার হাজার মানুষের উপস্থিতি এখানে হয়ে গেছে ইতিমধ্যে। যত
সময় যাচ্ছে ততই কিন্তু জনসংখ্যা এবং মানুষের সংখ্যা বাড়ছে। আপনারা দেখছেন যে চতুর্দিকে কানায় কানায় ভরপুর মাঠের চতুর্পাশ। দিয়েছেন পরিচালক, অনেক আনন্দের সাথে তারা খেলাধুলা করছেন। সাইড পরিবর্তন করেছেন পরিচালক এবং সাইড পরিবর্তন শেষেই কিন্তু তাদের আরেকটা আক্রমণ হবে। এখানে আজকের এই সুন্দর খেলাকে সুন্দরভাবে তারা উপস্থাপন করেছেন। এখানে একটি স্টেজ করেছেন, এই দেখেন একদম মাঠে আউট করে দিয়েছেন, ধাক্কা দিয়ে আউট করে দিয়েছেন। এটা আপনারা দেখেন, এটা দেওয়া অন্যায় ছিল, এই জন্য পরিচালক বা দায়িত্বশীলরা এটাকে মীমাংসা করে দিলেন। কোনো অন্যায় করা যাবে না খেলাতে, যতটুকু খেলার নিয়ম আছে ততটুকুর ভিতরেই কিন্তু করতে হবে, এটাই হচ্ছে নিয়ম। সুন্দর খেলা উপভোগ দিতে হবে এভাবেই। যারা আছেন সাথে থাকেন, একের পর এক টিম আসছে, আপনারা উপভোগ করেন। প্রিয় দর্শক, সাথে আছে আমি আমির হোসেন সাগর। আপনারা যারা আছেন অবশ্যই দেখেন, এবং সাতক টু সুনামগঞ্জ পেজের ফয়সাল আহমদ আছেন সাথে। আপনারা যারা আছেন সাথে থেকে উপভোগ করুন, শেয়ার করে সহযোগিতা করুন, খেলাটি সবাইকে দেখার সুযোগ করে দিন। খুবই চমৎকার জালালপুর একতা যুব সংঘর্ষ গেঞ্জি লাগানো, এই যে কৌশল, এই দেখেন আবার পিছন দিয়ে গিয়ে ডাক দিয়ে কিন্তু সে আবার মেরে আসলো, মানে ছুঁয়ে আসলো। তো এটা হচ্ছে একটা কৌশল, আপনি পিচ দিয়েও যেতে পারবেন না, পিচ দিয়ে যাওয়ার কারণে কিন্তু সে আজকে মাঠ থেকে আউট হয়েছে। আপনারা দেখলেন যে পিছন দিকে এসেই তাকে আঘাত করে চলে গেছে। এবং এই যে কবাডির যে ডাকটা আছে, এটা হচ্ছে একটা চ্যালেঞ্জ সরাসরি, যে আমি তোমার ঘরে আসলাম, তুমি আমাকে ধরো, আমাকে পারলে প্রতিহত করো, আমাকে আটকাও। এই হচ্ছে কাবাডির খেলার নিয়ম। এই যে দেখেন সে ভয় দেখানোর চেষ্টা করে যে আমি তোমাকে খেয়ে ফেলবো যদি সুযোগ পাই। তো এটা হচ্ছে এই কাবাডি খেলার, এই যে দেখেন একদম দাঁড়িয়ে মধ্যে নিয়ে আসে যায়। এই যে একদম সীমানার পাশে এসে ধরার চেষ্টা করেছে, মাত্র দুজন রয়েছেন তারা, আর এরা ফুল টিম রয়েছে। এখানে একটি বাজার খেলা শুরু হয়ে গেছে, এই দুজনে কি করবেন শেষ পর্যন্ত বোঝা যায় না। তারা দুজন আছেন আর এরা কিন্তু ফুল টিম আছেন, 6 জনই রয়েছেন, 2 4 6 জন করে খেলা হচ্ছে টিমে। এই যে সে বলছে পায়ে মারছে, কিন্তু সে বলছে না। আবার ডাক দেওয়া হচ্ছে। তাদের প্লেয়ার 2টা ছিল, 3টা হলো কেমনে? এই যে সে একদম তাদের সীমানায় এসে আউট হয়ে গেছে। তা যাই হোক দর্শক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম সরাসরি আজকের এই হাজার অডিয়েন্সের সম্মুখেই কিন্তু চলছে জাতীয় খেলা কবাডি। সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল থেকে সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করছি, এবং সাথে আছেন সাতক টু সুনামগঞ্জ পেজ। একের পর এক টিম রেডি, একটা যাওয়ার সাথে সাথে কিন্তু আরেকটা চলে আসছে।
এভাবেই চলবে সারাদিন ভর খেলা। যারা আছেন এটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন। বাবা হয় জমজমাট খেলা চলছে। হাডুডু কাবাডি খেলা, 6 বন্ধু খুবই চমৎকারভাবে এটা আমরা উপস্থাপন করছি আপনাদের কাছে। এই চমৎকার সুন্দর সময়ের সুন্দর খেলাটি বিশেষ করে ধন্যবাদ জানাই যারা এটার দায়িত্ব নিয়েছেন। তারা সুন্দরভাবে একটা আয়োজন করেছেন, প্যান্ডেল করেছেন। প্যান্ডেলের ভিতরেই কিন্তু দর্শকরা বসে ঠান্ডা মাথায় ছায়ার নিচে তারা খেলাটি উপভোগ করছেন। ধন্যবাদ জানাই আমাদের পক্ষ থেকে যারা এই পরিচালনা কমিটির দায়িত্বে আছেন, যারা এই আয়োজন করেছেন, তাদেরকে সরাসরি আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনারা সরাসরি এই যে দেখছেন তার নির্ধারিত সীমানা থেকে অন্য পাশে চলে গেছে, সেই জন্যই কিন্তু আমরা আপনাদেরকে সরাসরি উপস্থাপন করছি। দর্শক, আমরা আপনাদেরকে জানিয়ে রাখি এই বাচ্চাদের খেলার পরে কিন্তু আবার বড় মানুষের খেলা রয়েছে, বড়দের খেলা রয়েছে। সেগুলো আপনারা মজা পাবেন, অনেক মজা পাবেন। অনেক বয়স্করাও কিন্তু সেই খেলাতে অংশগ্রহণ করবেন। আপনারা যারা নতুন আসছেন আমাদের চ্যানেলগুলোতে, সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল অথবা সাধক টু সুনামগঞ্জ পেজে লাইক ফলো করে সাবস্ক্রাইব করে আমাদেরকে সহযোগিতা করেন এবং বেল আইকনে টিপ দিয়ে রাখুন যাতে নোটিফিকেশন আপনার কাছে যায়। সেই জন্যই কিন্তু আমরা আছি। আপনাদেরকে আমরা বলে থাকি যে বাস্তবের ছোঁয়া দিয়ে আমরা যাই, বাস্তবের ছোঁয়া নিয়ে কিন্তু আমরা ভিডিওগুলো করি। তাই দয়া করে যারা নতুন আসছেন তাদেরকে অনুরোধ করব বাস্তবের ছোঁয়া পাওয়ার জন্য, বাস্তব ভিডিওগুলো পাওয়ার জন্য, সিলেটের এই সুন্দর সুন্দর দৃশ্য, খেলাধুলা ও ইতিহাস ঐতিহ্য সৌন্দর্য পাওয়ার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদেরকে সহযোগিতা করেন। আপনাদের সাথে আজকে উপস্থাপনায় আমি আমির হোসেন সাগর আছি। আপনারা সাথে থাকুন, আপনাদের সহযোগিতা চাই, সুন্দর সুন্দর কমেন্ট চাই। এই কবাডি খেলা নিয়ে আপনার মতামত কি, এটা আপনি কমেন্ট বক্সে লিখুন। কবাডি খেলা হচ্ছে বাংলার জাতীয় খেলা, কিন্তু সেই খেলা এখন হারিয়ে যাচ্ছে আমাদের গ্রামগঞ্জ থেকে। এটা আগের মতো এতটা পাওয়া যায় না। আমাদের দায়িত্বশীলরা, জনপ্রতিনিধিরা যেভাবে অন্য অন্য খেলাকে গুরুত্ব দিচ্ছেন, সেই খেলার কিন্তু এখন গুরুত্ব দিচ্ছেন, এই খেলার কিন্তু এখন সেই গুরুত্ব দিচ্ছেন না। এখানে দেখেন নির্ধারিত মাঠ আছে, মাঠের পাশে নির্ধারিত দাড়ি দেওয়া আছে এবং সেইখান থেকে কিন্তু তারা তাদের কৌশল অবলম্বন করছেন এবং এক পক্ষ আরেক পক্ষকে ঘায়াল করার চেষ্টা করছেন, ওপেনলি চ্যালেঞ্জ করছেন এবং খুব টাইট ফিট করে রাখার চেষ্টা করেন। এই যে দেখেন খুবই সুন্দরভাবে অনেক ধরনের স্লোগান থাকে এখানে, যে আসো আসো, দাগা দাগা দিক দিক অনেক কিছু বলা হয় সেখানে। আক্রমণ হচ্ছে, পাল্টাপাল্টি আক্রমণ। আজকের এই জয় কলসের মাঠে মোটামুটি 1000 দর্শকের উপস্থিতি হয়ে গেছে। আরও দর্শক আসছেন, আমরা দেখছি সামনের দিকে রাস্তা, সেই রাস্তা দিয়ে অনেক দর্শকরা এই মাঠে সমাগম হচ্ছেন। এটা যেন একটা মিলন মেলায় পরিণত হয়ে গেছে আজকের এই জয় কলস।
এই খেলাকে উপভোগ করার জন্য একদম সকাল থেকে এখানে মানুষের উপস্থিতি ছিল এবং তারা সুন্দরভাবে সেটাকে উপস্থাপন করছেন এবং নিজের চোখে একদম সরাসরি তারা উপভোগ করছেন। তো এই হচ্ছে অবস্থা এবং আক্রমণ হচ্ছে পাল্টা আক্রমণ, তবে সরাসরি চ্যালেঞ্জ হলেও কৌশল অবলম্বন করতে হয়। কৌশলের মধ্য দিয়ে কিন্তু তাদের জয় তারা নিয়ে আসতে হয়। সব খেলার চাইতে এই খেলাটি একটি ভিন্ন খেলা। আপনারা জানেন যে এটা একদম কৌশল এবং নিজের শরীর দিয়ে পুরোটাই কিন্তু খেলতে হয়। এখানে অন্য কিছু ব্যবহার করার কোনো সুযোগ নেই। যেখানে ফুটবল খেললে ফুটবল ব্যবহার করতে হয় এবং ক্রিকেট খেললে ক্রিকেট ব্যাট এবং বল ব্যবহার করতে হয়। বিভিন্ন খেলার বিভিন্ন গুটি রয়েছে, সেগুলো ব্যবহার করতে হয়। কিন্তু এই কাবাডি খেলাটি শুধুমাত্র একদম নিজেরাই কিন্তু নিজের শরীর দিয়ে খেলাটা খেলতে হয়। দর্শক যারা আছেন আমাদের সাথে যুক্ত থাকেন। এই খেলা শেষে যুবকদের খেলা শেষে কিন্তু বয়স্কদের খেলাও কিন্তু আসবে। সেই খেলাগুলো আপনারা মন থেকে উপভোগ করতে পারবেন, ভালো লাগবে আপনাদের, আমরা বিশ্বাস করি। খুবই চমৎকার খেলা কাবাডি। আক্রমণ পাল্টা আক্রমণ চলে, তবে ওপেন চ্যালেঞ্জ আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করছি। এই যে খুবই চেষ্টা চলছে কৌশল অবলম্বন করে জয় আনা যায় কিনা। শেষ হলো আরেকটি টিমের খেলা। দর্শক সাথে থাকুন, উপভোগ করুন আমাদের আজকের জাতীয় খেলা কাবাডি। সুনামগঞ্জের শান্তিগঞ্জের জয় কলস এলাকায় এটাই চলছে সরাসরি থেকে। ভিডিওটি যারা দেখছেন শেয়ার করে সাথে থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সহযোগিতা করুন, বাস্তব ভিডিওগুলো উপভোগ করুন। ধন্যবাদ। একের পর এক টিম আসছে, একের পর এক প্লেয়ার আসছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। পরিচালকের বাঁশি দ্বারা খেলাগুলো পরিচালনা করা হয়। হাজার দর্শকের উপস্থিতি এবং দর্শকরা আরও বাড়ছেন, আমরা সেটা আপনাদের কাছে সরাসরি উপস্থাপন করছি। সরাসরি আমরা আছি আপনাদের সাথে, আপনারা থাকুন। একটা প্লেয়ার সম্ভবত খুবই চমৎকার খেলা চলছে কাবাডি খেলা। আমরা আপনাদের সাথে আছি কাবাডি খেলা নিয়ে, আপনারা সাথে থাকুন। আজকের এই ভিডিওটি আপনারা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। বাংলাদেশের জাতীয় খেলা কাবাডি। এখানে আপনারা দেখছেন আক্রমণ পাল্টা আক্রমণ চলছে, বাঘে আর টাইগারে খেলা হচ্ছে। মাঠের চতুর্পাশে দর্শকরা এসে ভরপুর হয়ে গেছেন এবং যেহেতু একদম বিকেল 5টা পর্যন্ত খেলা চলবে, এখানে আরও দর্শকরা হবেন, প্রচুর মানুষ হবেন। যারা দায়িত্বশীল আছেন পরিচালনা কমিটি, তারা বলেছেন প্রায় কয়েক হাজার মানুষের উপস্থিতিতে তাদের খেলাটি তারা সম্পন্ন করবেন এবং প্রতি বছরই কিন্তু তারা এটা করেন। এখানে না ভাই, এখানে না। সরাসরি লাইভে আমরা আছি, আপনারা যারা আছেন এই লাইভটি শেয়ার করুন, সবাইকে দেখার সুযোগ করে দেন। বিভিন্ন কৌশলে এই খেলাটি খেলছেন। এই যে দেখেন
সে কি দিয়ে একটি লাভ দিয়ে সে চলে আসছে। বলবশত যদি বড় ধরনের আঘাত পায় সাথে সাথে তারা সেটা মীমাংসা করার চেষ্টা করছেন। একজন বয়স্ক মানুষ আসছেন, অনেক বয়স্ক ধরে ধরে নিয়ে আসছেন খেলাটা দেখার জন্য, তিনি কষ্ট করে এখানে উপস্থিত হয়েছেন, আপনারা দেখছেন ক্যামেরার সামনে। সরাসরি খুবই চমৎকার খেলা। হ্যাঁ, যাই হোক, আপনারা দেখছেন যে যুবকদের খেলা চলতেছে। মোটামুটি বাচ্চাদের থেকে একটু উপরে চলে আসছে যুবকরা, এরপরে তাদের বয়স্কদের খেলা হবে। তো আপনারা দেখবেন খেলার অনেক মজা কিন্তু রয়েছে। আপনারা সাথে থাকেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং সকল ভিডিও উপভোগ করেন। আপনাদের জন্য আমাদের আজকের লাইভ সরাসরি, যাতে প্রবাস থেকে বসে বসে এই সুন্দর লাইভটি আপনারা উপভোগ করতে পারেন সুন্দরভাবে, সেটাই কিন্তু আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। এই যে দেখেন, হ্যাঁ, কৌশল করে সে চলে আসলো, সে কৌশলে সে আঘাত করে চলে আসলো, যার পরে এই প্লেয়ারটি মাঠ থেকে আউট হয়েছেন। বাঘে আর সিংহে লড়াই হবে, এটা মাইকে অ্যানাউন্স করা হচ্ছে। বাঘের আর সিংহের লড়াই দেখার জন্য আসুন লাইভে। এই মাঠে আপনারা চলে আসতে পারেন, আমরা সেটা আপনাদের কাছে সরাসরি উপস্থাপন করছি। আপনাদের সকলের সহযোগিতা চাই। হ্যাঁ, একজন আউট হয়েছেন, আপনারা দেখেন। এই যে কৌশল, আহা, সে ধরে রাখতে পারেনি, সে আউট হয়ে গেছে। চেষ্টা করেছিল তাকে কোনোভাবে তাদের মাঠের ভিতরে রাখা যায় কিনা, কিন্তু সেতে তারা ব্যর্থ হয়েছে। হ্যাঁ, খুবই চমৎকার খেলা চলছে। খানায় খানায় ভরপুর দর্শক, আপনারা দেখছেন সরাসরি আমরা লাইভ দিচ্ছি, যেটা এই যে দেখছেন একদম পায়ে ধরে শূন্যে রেখে দিয়েছে। তো এটা হচ্ছে একটা কৌশল। একজন তাদের আনপিট ছিলেন, সে আবার উঠে গেছে মাঠে ওঠার সুযোগ পেয়েছে। আমরা চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর জন্য আমাদের আজকের লাইভটি সরাসরি। একের পর এক টিম আসতেছে, প্রায় 40টা টিমের খেলা হবে। আমরা আছি আপনাদের সাথে। সমস্যা নয়, এই যে দেখেন আপনারা বিভিন্ন টিমের প্রস্তুতি রয়েছে এবং একটি টিম বার হওয়ার পরেই কিন্তু তাদের আরেকটি টিম এখানে মাঠে এসে যান। এই যে এখন শুরু হয়েছে, ধীরে ধীরে জোয়ানে বুড়ায় শুরু হবে খেলা। এখানে দেখি বয়স্ক একজন আছে। শুরু হয়ে গেছে আবারও, ধীরে ধীরে বড় প্লেয়াররা উঠে গেছেন। সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে অনেকে বলছেন বুড়া বেটা একজন উঠে গেছে,
এই যে দেখেন প্রথমেই একজন শেষ, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। খুবই চমৎকার খেলা, এখন ধীরে ধীরে আমরা মজায় চলে আসছি এবং ভালো ভালো টিমগুলো এখন মাঠে আসছে। পরিচালক সতর্ক করে দিয়েছেন একজনকে। হ্যাঁ, কি লাভ হচ্ছে রে ভাই, কি মজার খেলা দেখুন আর হাসুন। এই চলে আসছে, বাহ বাহ বাহ, চমৎকার বাঘের মতো ধাক্কা দিয়ে চলে গেল একজন। মাঠের আউট হয়ে গেছেন একজন। আমরা সেটাই আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনারা দেখেন কি সুন্দরভাবে খেলাটি উপস্থাপন করছি। হ্যাঁ, মজা জমে গেছে এখন বাচ্চাদের সাথে ভোড়া বেটা, এই জন্য সবাই উলি দিচ্ছেন। হ্যাঁ, লালপুর নিবাসী, নাম কি তা? ভাই কিলা লাগে তাইলে বাচ্চা খুব ভালো লাগে খেলা। বাচ্চা তো লোকে ভালো লাগে, ভালো লাগে না রে? ডিজিটাল বাংলাদেশ 7 টাকা আঙ্কেল। আচ্ছা রে, হ্যাঁ ফজিল ভাই, 25 নম্বর ডিজিটাল বাংলাদেশ আছে টাকা আঙ্কেল। হ্যাঁ বুঝছি। তো বাট হয়ে গেছে ওটা, সে বলছিল এক্সকিউজ মি, সে কয় বিস্কুট নি, তো এই বাট লাগি গেছে। ভাই ভাই এটা লাইভ পরে একটা কবাডি খেলা লাইভ দিলাম ছিল অবস্থায়, ওই যে দাগা দাগা দিক দিক কইটা যায় আগে আপনি যখন জানো সুযোগ পাইলাম ভাইয়া পরে ফোন দিব না দিনে রাত্রে দিব না ফোন। তুমি হ্যাঁ হ্যাঁ চলছে, মাইকে গান চলতেছে দেখছেন। যাই হোক, এই খেলাটা একটু রং ধরেছে এই কারণে বাচ্চাদের সাথে একজন বয়স্ক লোক উঠেছেন, এই জন্য রং ধরেছে। সবার মনে একটা আনন্দ কাজ করছে, আর সবাই হয়তো মনে মনে ভাবছেন যে এই মানুষটা জিতবে না হারবে, এই টিমটা জিতবে না হারবে, যে উনি যে রিস্ক নিলেন এটা ঠিক হয়েছে কিনা, এটা নিয়ে হয়তো সবাই ভাবছেন। তাও আসলে সাইড পরিবর্তন, পরিচালক বাসে দিয়ে সাইড পরিবর্তন করে দিয়েছেন, আপনারা দেখছেন। তা যাই হোক, এই ঠিক আছে, এই চুপ, কাইছে একদম দাঁতাইয়া মেরে ফেলো। এই দেখো কি অবস্থা দেখছেন, সে কি আটকে গেছে নাকি? হাতে ব্যথা পাইছে, একজন আউট হয়েছে। এই যে আবার আসতেছে, আরে কি সুন্দর নাচ, এই যে দেখেন কি সুন্দর খেলা দেখছেন, কত ডিজাইনে সে তা চ্যালেঞ্জ করে দেখেন, খুবই চমৎকার। বাহ বাহ বাহ, ঠিক আছে, দাওয়া পাল্টা দেওয়া হচ্ছে, আর আক্রমণ হচ্ছে একে অন্যের পর, একদম সুযোগ নেই, সময় নেওয়ার সুযোগ নেই, একদম ধুম ধারাক্কা, একজনের পর একজন আসছেন, একজন যাচ্ছেন এবং কৌশল অবলম্বন করছেন, কৌশলে তাদের জয়টা নেওয়ার চেষ্টা করছেন দেখছেন। প্রায় হাজারের উপরে মানুষ হবেন এখানে উপস্থিত আছেন এই মাঠের আশপাশে চতুর্দিকে। তবে 5-6 হাজার মানুষের টার্গেট রয়েছে পরিচালনা কমিটির। তারা বলেছেন যে 5-6 হাজার মানুষের উপস্থিতিতে তাদের খেলাটা সম্পন্ন হয়। তবে ধীরে ধীরে এখনও অনেক দর্শক আসছেন। আমরা আপনাদেরকে সরাসরি লাইভটি দিচ্ছি, আপনারা যারা আছেন দেশে বিদেশে শেয়ার করেন। ঐতিহ্যবাহী এই কাবাডি খেলাগুলো আপনারা অবশ্যই উপভোগ করবেন। সাবধান, এই কাবাডি খেলাগুলো সরাসরি একজন আরেকজনের বাড়িতে এসে কিন্তু ওপেন চ্যালেঞ্জ করেন। এই যে দেখেন, এই তো হলো মজার খেলা, দেখেন কি সুন্দর। আরে বাপ রে বাপ, সে যদি ডান্সের ক্লাবে ভর্তি হইতো তাহলে চ্যাম্পিয়ন পুরস্কার নিতে হয়, খুব ভালো ডান্স আনে দেখছেন। দেখছেন এই যে
এই যে তাদের মজাটা হচ্ছে কিন্তু এই বয়স্ক এই ছাপ আবে ছাপ ছাপ ইনি ছো ফাং কা চিংগে ফাং কা যা হ্যাঁ ইনি ছো হাই কম ফাং কা নে ছে আনি ইউ ফাং কা নে কাই কম ফি নি আ আয় ছো মে কা ওয়া ইয়ে হওয়া আই নি ইউ পা নে কাই সং ওয়া ফা নে ইনি আ রি সাং গে হওয়া কাম সাং ওয়া জামে গেছে ইউ ফাং কা ইউ লাই আছি আনি ইউ কা পিচা ইউ ওয়া ইউ কা ইয়ে ছে হং ইউ চাং Ani ece yo pen yo ece yo ece ya nyung wanya শেষ উনি আউট হয়ে গেছেন আসলে উনি আউট হওয়াটা ঠিক হয় নাই খেলার মজাটা কমে গেছে কিন্তু এতক্ষণ কিন্তু কোনো মজা হয়নি এখন কিন্তু মজা হচ্ছিল উনি আউট হয়ে উনি নিজেও লজ্জা পাচ্ছেন বোধহয় উনি শেষ এই যে জিতে গেলেন এ ভাই এদিকে আসুন মনন ভাই আরেকটি টিম চলে আসছে হ্যাঁ কয়টা গ্রাম এখানে 10টা গ্রামে খেলা আছে নাম কোকা গ্রামের নাম এবং লালপুর রামেশ্বরের টিম আমাদের মোল্লাভাড়ার টিম খেলবো অবিপুরের টিম খেলবো আলমপুরের টিম খেলবো এমদের ফাটনবাড়ির টিমে খেলবো হাসনবাড়ির টিমে খেলবো শাহপুর বাউন্ডারি ফার খেলবো আমাদের খেলা চলবো মোল্লাপাড়া ইউনিয়নের খেলা আর জয় কলসের খেলা। আপনার নাম কি? আমার নাম বদরুদ্দিন। আপনার বাড়ি কোথায়? বাড়ি আমার লালপুর। লালপুর। এই খেলাটি আপনার কাছে কেমন লাগে? ভালো লাগে। ভালো লাগে। ভালো লাগে। আগুন মাসের 1 তারিখ খেলা জয় কলসের ফিল্ড। এই খেলাটি কি আপনাদের এলাকায় গ্রামে আগের মতো হয়? আগের মতন একদম ভালো হয়। আপনি যে ছোট ছিলেন সেই সময় তো প্রত্যেকটা গ্রামে গ্রামে হতো। হয়। এখন কি এরকম হয়? এখন ভালো খেলা হয়। মাঠ আছে আপনাদের এলাকায়? আছে আছে। কোন কোন এলাকায় মাঠ আছে? এই যে আমাদের মোল্লাপাড়া মাঠ আছে, সাদাপুর মাঠ আছে, এই মেদি মোল্লাপাড়া এই দোত আছে মাঠ, আলমপুর মাঠ আছে, জলালপুর মাঠ আছে আমার। প্রতি বছর হয়? প্রতি বছর আমরা হয়। আচ্ছা খেলা চলবে। ঠিক আছে। আমাদের খেলা চলবো। আচ্ছা ঠিক আছে। দেখছেন আরেকটি টিম এসে গেছে এবং তারা এখানে উপস্থিত হয়ে গেছেন। হাওর অঞ্চলের দেশ, আউল বাউল সাধকের দেশ এই সুনামগঞ্জের ঐতিহ্যবাহী খেলাটা অব্যাহত আছে এবং তাদের এলাকায় বিভিন্ন জায়গায় মাঠ রয়েছে। তারা ইতিমধ্যে বলে দিয়েছেন খুবই চমৎকার খেলা। মাঠের ভিতরে 6 জন করে, সম্ভবত না 6 জন করে 12 জনের খেলা। এই যে সুন্দর পরিবেশে খেলাটি হচ্ছে এবং সুন্দর একটি স্টেজ করা হয়েছে। স্টেজের ভিতরে কিন্তু সবাই এই হাওরের পাশেই কিন্তু এই খেলাটি চলতেছে। খুবই চমৎকার পরিবেশে, সুন্দর পরিবেশে সবাই এই খেলাগুলো উপভোগ করতে পারছেন। দর্শক যারা আছেন ধীরে ধীরে লাইভে চলে আসেন, শেয়ার করেন এবং ধীরে ধীরে আমরা মজার খেলা দেখব, বড়দের খেলা আসবে, সেটা আমরা আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করব। ইনশাল্লাহ আপনারা সাথে থাকুন। এখনো দলে দলে মানুষ আসতেছেন, আপনারা দেখেন এই যে রাস্তার দিকে, ক্যামেরার সামনের দিকে দলে দলে মানুষের ঢল নামছে। প্রচুর মানুষের সমাগম হবে এখানে। এটা যেন একটা মিলন মেলায় পরিণত হয়ে গেছে। বাংলাদেশের জাতীয় খেলা, কবাডি খেলা দেখার জন্য দর্শকরা ছিঁড়ে বিড়ে আসছে বাসা বাড়ি থেকে। অনেকের কাজ টাজ রেখেই কিন্তু তারা সবাই আজকের এই জাতীয় খেলা কবাডি দেখার জন্য অংশগ্রহণ করছেন। সরাসরি তারা উপভোগ করতে চান এই খেলা। যারা দেশের বাইরে আছেন, আলী সাবাই আছেন এবং আরও যারা আছেন, সবাইকে অনুরোধ করব আপনারা লাইভটি শেয়ার করে দেখার সুযোগ করে দেন, যাতে ঐতিহ্যবাহী কবাডি খেলাগুলো আমরা দেখতে পারি। প্রবাসে আছেন অনেক দিন থেকে, আপনারা কিন্তু এই খেলাতে অংশগ্রহণ করে গিয়েছিলেন, কিন্তু এখন দীর্ঘদিন থেকে প্রবাসে থাকার কারণে এটা সরাসরি দেখতে পাচ্ছেন না। তাছাড়া আগের মতো কবাডি খেলাগুলো শহর প্রান্তিক এলাকায় দেখা যায়নি এবং এই সুনামগঞ্জের এলাকায় হয়তো কিছুটা আছে, তারা যেটা বলেছেন এবং তাদের কাছ থেকে আমরা অনুভূতি জানার চেষ্টা করছি। পর্যায়ক্রমে আরও অনুভূতি জানবো। ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে থাকবেন, আমাদের লাইভগুলো শেয়ার করে সহযোগিতা করবেন। সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল সরাসরি আপনাদেরকে লাইভ দেখাচ্ছে। সাথে রয়েছে এখানে যারা আরও আছেন সাদক টু সুনামগঞ্জ পেজ, তারাও কিন্তু সরাসরি লাইভ আপনাদের কাছে উপস্থাপন করছেন। তো দর্শক, আমি আমির হোসেন সাগর আছি আপনাদের সাথে। আপনারা যারা আছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সহযোগিতা করেন। সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলে যারা সাদক টু সুনামগঞ্জ পেজে আছেন তাদেরকে অনুরোধ করব
ইউটিউবে গিয়ে আপনারা দেখবেন আমাদের সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলটি 5 লক্ষ সাবস্ক্রাইবারে আমরা পৌঁছে যাচ্ছি। আপনাদের সহযোগিতা ভালোবাসায় বাস্তব ভিডিও নিয়ে বাস্তব ভিডিওগুলো আমরা দিয়ে যাচ্ছি আপনাদের কাছে। আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেলে এখনও যাননি, আপনারা একটিবার কষ্ট করে হলেও সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলে যান। ইউটিউবে গিয়ে বাংলা অথবা ইংলিশে সার্চ করে ম্যাগাজিন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন অথবা আমাদের ভিডিওগুলো উপভোগ করুন। যদি বাস্তবতা থাকে, বাস্তব ভিডিওগুলো পাওয়া যায় সেখানে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সহযোগিতা করবেন মানুষের কল্যাণে, দেশ ও জাতির কল্যাণে বাস্তব ভিডিওগুলো দেওয়ার জন্য আমরা যেন আপনাদের নিয়ে কাজ করতে পারি। তাছাড়া সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলে যারা আছেন আপনাদেরকে আমরা বলবো আমাদের সাথে আছেন আজকে সাধক টু সুনামগঞ্জ ফেসবুক পেজ। আপনারা যারা ফেসবুকে যান সাধক টু সুনামগঞ্জ লিখে সার্চ করে আপনারা অবশ্যই সেই পেজকে ফলো এবং লাইক করে সহযোগিতা করবেন আমরা আশা করছি। ধন্যবাদ সবাইকে, সাথে থাকুন, উপভোগ করুন আজকের এই সুন্দর খেলা। মাঠ সাইড পরিবর্তন করে দিয়েছেন পরিচালক এবং কৌশল চলতেছে এখানে। ওপেন চ্যালেঞ্জ এই কবাডি খেলাতে ওপেন এই বাবা আলামো এখানে ওপেন চ্যালেঞ্জ করা হয় কবাডি খেলাতে, এটা আপনারা দেখছেন। তো লাইভে যারা আছেন সবাইকে ধন্যবাদ। এখানে আলিশা ভাই আছেন এবং আরও অনেক বন্ধুরা অনেক দেশ থেকে আছেন। আপনারা আসেন, ধীরে ধীরে ঘুম থেকে উঠে আমাদের লাইভে যুক্ত হন। যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে আমাদেরকে সহযোগিতা করেন, বেল আইকনে টিপ দিয়ে রাখেন। অবশ্যই সকল বাস্তব ভিডিওগুলো আপনি সরাসরি দেখতে পারবেন। একের পর একের আক্রমণ হচ্ছে, বাঘে আর টাইগারের আক্রমণ। আপনারা আজকে ধরে নিতে পারেন এই জয় কলসের যে মাঠটি আছে সেটা একটা মিনি স্টেডিয়ামে পরিণত হয়ে গেছে এবং এই খেলার প্রতি যে মানুষের এত আগ্রহ, এত আকর্ষণ, এটা দেখার জন্য, উপভোগ করার জন্য এটার বাস্তব প্রমাণ আজকে আমরা দিচ্ছি। আমাদের মাঠের চতুর্পাশে কিন্তু দর্শকের ভিড় রয়েছে, প্রচুর দর্শকের সমাগম হয়েছে এবং আরও দর্শকরা আসবেন ধীরে ধীরে। এখানে অনেক দর্শকের উপস্থিতি দেখা যাবে। অনেক দর্শকের উপস্থিতিতে আমরা এই খেলাটি আপনাদের কাছে উপস্থাপন করছি। এখানে রুবেল আহমেদ আছেন জাপা USA। অসংখ্য ধন্যবাদ রুবেল ভাই, আপনারা সাথে থাকুন, শেয়ার করে দেখার সুযোগ করে দিন ভিডিওটি। কম আছে অনলাইন তো। খেলা শেষ হয়ে গেছে এই টিমের, আপনারা দেখছেন, আমরা সেটা দেখানোর চেষ্টা করছি। ভালো লাগেনি আপনার খেলা? জি ভাই। কতদিন দেখলা এটা না? আর দেখুন প্রতি সপ্তাহে খেলা হয় আমরা এমনি। প্রতি সপ্তাহে হয়নি? জি ভাই। এই খেলাটা আপনার কাছে কিলা লাগে? ভালো। নিজে খেলাইছেন নি? না, আমি খেলাই না। তুমি খেলাও না কেন? এমনিতেই। দৌড়াও না কিতা খেলা? না, শক্তি নাই নি? সব আছে, আমি খেলাই না। আমি ভালো লাগে না। না, সবটা ঠিক আছে। হয়। খেলাধুলা তো ভালো, স্বাস্থ্য লাই ভালো, এটা খেলাইলে তো ভালো হইতো। খেলাই না এমনিতেই। আমি বাড়িতে থাকি না, ও বাড়া কোনো কাজে থাকি। ও খাতে থাকেন পয়সা বলতে লাভ নেই না, ওগুলো লড়লে সমস্যা, মনে কষ্ট নেই না। তো বাইরে যাবেন না নি? জি ভাই। কাজে যাবেন লাগে, সময় পাইন না? জি না, সময় পাই না। এই খেলা আসলে বাংলাদেশের জাতীয় খেলা কোনটা? কাবাডি খেলা। কাবাডি খেলা। জি। আচ্ছা, তো যাই হোক, আরেকটি টিম এসে গেছে। আপনারা অবশ্যই দেখছেন সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সরাসরি আছি। ইনশাল্লাহ আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি সরাসরি। আসলে আমরা যে লাইভটি দিচ্ছি সরাসরি আপনাদেরকে দিচ্ছি, সেটি আপনারা দেখার জন্য সাথে থাকুন এবং উপভোগ করুন আমাদের আজকের সরাসরি লাইভ। এটি আমরা সরাসরি সুন্দরভাবে উপস্থাপন করছি আপনাদেরকে। আপনারা যারা আছেন আমাদের সাথে থাকুন এবং উপভোগ করুন আজকের এই বাংলাদেশের জাতীয় খেলা কবাডি সরাসরি, যেখানে ওপেন চ্যালেঞ্জ করছেন এক পক্ষ আরেক পক্ষকে এবং সেই চ্যালেঞ্জে কিন্তু এক পক্ষ আরেক পক্ষের সীমানা এসে কিন্তু চ্যালেঞ্জ করে যান। এটাই হচ্ছে তাদের কৌশল। আর এটা কিন্তু কৌশলের খেলা, এটা সম্পূর্ণভাবে কৌশলের খেলা বিদায়ী কিন্তু এটাকে আলাদা খেলা হিসাবে, জাতীয় খেলা হিসাবে এটা বাংলাদেশে রয়েছে। কারণ এটার খেলার মান ভালো এবং
খেলাটা অনেক সুন্দর খেলা এবং বিভিন্ন কৌশল অবলম্বন করতে হয় এবং এটার যে যারা খেলেন অনেক সুন্দরভাবে লাফালাফিও করেন। সব মিলিয়ে আসলে মানুষের মনে এই খেলাটি অনেক আনন্দ যোগায়। তার প্রমাণ আজকে এটা যে কবাডি খেলা দেখার জন্য হাজার হাজার মানুষের উপস্থিতি ইতিমধ্যে হয়ে গেছেন, তবে আরও মানুষ আসবেন এটা আমরা বিশ্বাস করি এবং লাইভে যারা আছেন তারাও একটু শেয়ার করবেন। এই দেখলেন কিভাবে সে ছুঁয়ে চলে আসলো, এটা হচ্ছে ছুঁয়ে চলে আসাটা। ছুঁয়ে যদি চলে আসতে পারে, এই যে ছুঁয়ে যদি চলে যেতে পারে তাহলে এই পক্ষের একজন মাঠ থেকে বের হতে হবে, আউট হবে। আর যদি তাকে ধরে আটকানো যায় এই মাঠের ভিতরে, তাদের সীমানার ভিতরে, তাহলে সে তো যাই হোক, সরাসরি আপনারা দেখেন আমাদের লাইভটি আমরা অবশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে। দর্শক সাথে আছেন সাতকটি সুনামগঞ্জ পেজ, অবশ্যই যারা আছেন আমাদেরকে সহযোগিতা করেন, আমরা সুন্দরভাবে এটি উপস্থাপন করার চেষ্টা করছি। জাতীয় খেলা কবাডি খেলা যেটা সুনামগঞ্জের শান্তিগঞ্জের জয় কলসে চলছে এবং অসংখ্য ধন্যবাদ জানাই এই এলাকার যারা এই খেলার আয়োজন করেছেন, কমিটির দায়িত্বশীলরা তাদেরকে, যে এত সুন্দর একটি আয়োজন করেছেন, একদম নরমালভাবে সুন্দর স্টেজ করে দর্শকদের ছায়ার নিচে রেখেই কিন্তু খেলাটি উপভোগ করার সুযোগ করে দিয়েছেন। চমৎকার এই আয়োজনটি। শেষ হয়েছে আরেকটি না পরিবর্তন, সাইড পরিবর্তন হচ্ছে এই টিমের। একজনকে ছুঁয়ে চলে গেল, সে ডেড হয়ে গেছে। এই মাঠ থেকে সে আউট, এখান থেকে ছুঁয়ে গেলেই কিন্তু আউট, আউট মানে আউট, শেষ, সে আর খেলতে পারবে না। একের পর এক টিম আসছে এবং বিভিন্ন কৌশলে তারা তাদের জয় করার চেষ্টা করছেন। এই যে চলে, এটা একদম একদম রং ভাবে ধরার চেষ্টা করেছিল, এই জন্য সে আউট হয়ে গেছে। এখানে মাত্র দুজন আছেন, একটি টিমের ফুল 6 জনই আছেন আর একটি টিমের 2 জন রয়েছেন, আর সবাই আউট হয়ে গেছেন মাঠ থেকে। এই দুজনের সাথে তারা পারবে কিনা এটা একটা বিষয়, এবং তারা একদম মাঠে চাপাই রাখছেন, আপনারা দেখেন। তারা খুবই কৌশল করে তাকে আটকানোর চেষ্টা করেছিল, আমরা দেখেই বুঝছিলাম যে তারা এখানে একজনকে আটকাবে, এখন আটকাবে, আটকিয়ে দিয়েছে। তো আমরা চাই এভাবেই আপনাদেরকে দেখাতে যে সরাসরি খুবই মজার খেলা। তাদের একজন আউট হয়েছে, এদিকে একজন উঠেছে। শেষ। দর্শক আপনারা দেখেন যে হাজার দর্শকের উপস্থিতিতে এই খেলা পরিচালনা করা হচ্ছে, কাবাডি খেলা, এবং কোনো অংশেই দর্শকের কমতি নেই। পুরো মাঠের চতুর্দিকে কিন্তু দর্শক আর দর্শকের সমাগম। তাছাড়া এই জয়কলস এলাকায় মনে হচ্ছে যে একটা মিলন মেলায় পরিণত হয়ে গেছে। দেখেন একজন বয়স্ক মানুষ, তারা হাত ধরে তাদেরকে নিয়ে এখানে এসেছেন, তাদের মধ্যে একটা মিলন মেলায় পরিণত হয়ে গেছে। তাদের
অনেক উৎসবের মধ্যে চলতেছে। এটা এই যে সাতাত্তর সুনামগঞ্জ, এটা হচ্ছে ইউটিউবে সিলেটের ম্যাগাজিন। ইউটিউবে লিখে সার্চ করলে এটা আসবে, ঠিক আছে? আর এটা লিখে সার্চ করলে পেজ আসবে। ছোট ভাই ওখানে আমি যাবো বা লন্ডন ক্যামেরা লড়াই বুঝছেন, এগুলো নেই। ইউটিউবে গিয়ে সিলেটের ম্যাগাজিন আমার কাছে দেন। হ্যালো, ওইটা সিলেট টিভি না, সিলেটের ম্যাগাজিন, সিলেটের ম্যাগাজিন ইউটিউবে আর ফেসবুকে সাদাক্তু সুনামগঞ্জ সিলেটের ম্যাগাজিন, ও দুটা লিখে সার্চ করলে পাবে সিলেটের ম্যাগাজিন ইউটিউবে, ঠিক আছে? ও বাংলা অথবা ইংলিশে লেখলে বইব। ভাই ধরো হ্যালো, আমি সাইট পরিবর্তন আপনারা দেখছেন যে কাবাডি খেলার পরিচালক বাসী দিয়ে সাইট পরিবর্তন করছেন, আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি সরাসরি। সুন্দর এই খেলাটি আপনারা উপভোগ করছেন দেশে বিদেশে থেকে। সরাসরি ভিডিওটি শেয়ার করেন, আমার প্রবাসে বা থাকা ভাই বোনেরা অনেক পছন্দ করবেন। বাংলাদেশের জাতীয় খেলা কাবাডি, এই খেলাটি আপনারা অনেক পছন্দ করেন। এই যে আটকা গেছে দেখছেন, একদম শূন্যে ধরে রেখেছেন, এটা হচ্ছে একটা কৌশল, সে কৌশলে ফেল করেছে এবং এই জন্য সে আসতে পারেনি, মাঠ থেকে আউট হয়েছে। পরিচালক ঘোষণা দিয়েছেন যাদেরকে ছুঁয়ে যাবে বা আটকানো হবে তারাই কিন্তু মাঠ থেকে আউট হতে হবে এবং এখানে আর কথা বলতে পারবে না। এই যে দেখেন, এই যে বিভিন্ন স্টাইল কৌশল অবলম্বন করতে হয় এই খেলাতে। চমৎকার, এই যে তিনি পারলেন না, শেষ পর্যন্ত মাঠের আউট হয়ে আসছিলেন, কিন্তু এটা ওনার ধরাটা কিন্তু ভুল ছিল। তার সহকর্মীরা এটা তাদেরকে বোঝাতে চেষ্টা করেছেন, চোখ দিয়েছে। মানে অনেক সময় ভুল করলেই কিন্তু সমস্যা হয়। তো আলিশা ভাই অসংখ্য ধন্যবাদ, আলিশা, আফসার আহমেদ, আশফাক আহমেদ, অসংখ্য ধন্যবাদ যারা আছেন লাইভটি শেয়ার করেন আর আমাদের সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। আমরা আশা করছি
যারা সাতক টু সুনামগঞ্জ পেজে আছেন ফলো করেন, লাইক দিয়ে সহযোগিতা করেন। এই যে দেখেন একদম শূন্য ধরে ফেলেছে, ধরারও কিন্তু কৌশল আছে। সে যেভাবে ধরাচ্ছে আর লড়তে পারে নাই, সে তাকে কমারে ধরেছে, মানে ধরার কৌশলটাও কিন্তু অনেক সুন্দর। এই কৌশল জানতে হবে, কীভাবে ধরতে হবে, কীভাবে ছুতে হবে। এই যে দেখেন ছুঁয়ে আসছে, এই যে এক ঘর থেকে আরেক ঘরে যাওয়ার সময়টাও কিন্তু অনেক রিস্কি। জাভেদ আহমেদ শেয়ার করেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। এটা কৌশলটা অনেক অবলম্বন। যাওয়ার সময় যদি খেয়াল না থাকে তাহলে পিছন থেকে আবার সে আপনাকে আক্রমণ করবে। সে চলে গেল, তা ধরার চেষ্টা করেছিল, পায়ে ধরে সে একদম খুব চেষ্টা করেছিল, কিন্তু তার ধরাটা কিন্তু সঠিক হয়নি। সে ভুল চিন্তায় হয়তো শেষ হয়ে গেছে। তা কবাডি খেলাটি দেখুন, শেয়ার করুন। দর্শক, প্রচুর দর্শক রয়েছে। ছয় কলস। দিয়া হয়েছে, ভালো হয়েছে। দিয়া সুন্দর দিয়া এগুলো খোঁজো হয় না, কালার কালার এগুলো খোঁজো হয় না।
যাই হোক দর্শক, আপনারা দেখছেন আমরা আছি সরাসরি লাইভে। এই টিমটির খেলা শেষ হয়ে গেছে, আরেকটি টিম আসছে, আমরা সেটাকে আপনাদেরকে এটা সাইড পরিবর্তন হয়েছে। তাও সাইড পরিবর্তনের মধ্য দিয়ে আমরা কিন্তু আজকের এই খেলাটি আপনাদের কাছে সরাসরি উপস্থাপন করছি সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলে। আমি আমির হোসেন সাগর আছি এবং আমাদের সাথে রয়েছেন সাতক টু সুনামগঞ্জ পেজ এবং সাগর নিউজ ইউটিউব চ্যানেল। তা আপনারা যারা আছেন অবশ্যই এলামো এইগুলো রাইস না রে বাবা রে, এগুলো রাইস নামে এগুলো। তো যাই হোক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি কাবাডি খেলা, বাংলাদেশের জাতীয় যে নাম দেওয়া হয়েছিল যে খেলাটি কাবাডি খেলা, সেই কাবাডি খেলা আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি সরাসরি। আপনারা দেখছেন খুবই চমৎকার আক্রমণ হয়েছে এবং খুবই চমৎকারভাবে তারা খেলাটি খেলছেন। যারা আছেন সাগর নিউজ ইউটিউব চ্যানেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাস্তব ভিডিওগুলো উপভোগ করবেন আমরা আশা করছি। আমরা সরাসরি জয়কলস সুনামগঞ্জের জয়কলস গ্রাম থেকে সরাসরি লাইভটি উপস্থাপন করছি। আপনারা যারা আছেন একটু শেয়ার করে সহযোগিতা করবেন এবং এই সুন্দর খেলাকে সুন্দরভাবে আপনারা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। দর্শক যারা সাতক টু সুনামগঞ্জ পেজে আছেন তাদেরকে অনুরোধ করব আপনারা সরাসরি চলে আসেন সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলে। আপনারা যখন আসবেন আপনারা আমাদের চ্যানেলটি বাংলা অথবা ইংলিশে লিখে সার্চ করে ইউটিউবে সিলেটের ম্যাগাজিন লিখে সার্চ করে সাবস্ক্রাইব করে সহযোগিতা করবেন, বাস্তব ভিডিওগুলো উপভোগ করবেন। আপনাদেরকে আমরা সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলে প্রায় 5 লক্ষ সাবস্ক্রাইবারে চলে যাচ্ছি এবং সবসময় বাস্তব ভিডিওগুলো আমরা আপনাদেরকে দিয়ে যাই। অবশ্যই সেটা আপনারা যারা আছেন দেখেছেন, যারা দেখেন নাই তাদেরকে অনুরোধ করবো আপনারা আসেন, এসে দেখে যান। তাছাড়া সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলে যারা আছেন ফেসবুকে গিয়ে সাতক টু সুনামগঞ্জ ইংলিশে লিখে সার্চ করে সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক ফলো করে আপনারা রাখবেন, সেটা আশা করছি। আমরা আপনাদেরকে জয়কলসের এই খেলা বা জয়কলসের মাঠ থেকে গ্রাম থেকে সরাসরি উপস্থাপন করছি। আলিশা ভাই আছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে বলবো আপনি শেয়ার এবং লাইক করে সহযোগিতা করেন আজকের এই সুন্দর খেলাটি দেখার জন্য। যাই হোক, এই টিমের খেলা শেষ হয়ে গেছে, আমরা আরেকটি টিম আসবো, সেটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। ইনশাল্লাহ আপনারা সাথে থাকেন এবং উপভোগ করেন আমাদের আজকের জয়কলসের এই সুন্দর লাইভটি। আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করছি সরাসরি সিলেটের ম্যাগাজিন থেকে এবং দর্শক যারা আমাদের এই লাইভটি উপভোগ করেন এবং আপনাদের মন মতো সুন্দর ভিডিও বাস্তব ভিডিওগুলো আপনারা মন থেকে উপভোগ করেন, আমরা সেটা আশা করছি। পরে দেখতে পারবে আমাদের লালপুরের বিদেশি মাঠে প্রবেশ করে দেবে। শত শত দর্শক, হাজার হাজার দর্শক এখানে উপস্থিত হয়েছেন এবং দর্শকের সম্মুখেই কিন্তু আজকের কাবাডি খেলাটি উপভোগ করছেন দর্শক। আমরা সেটাই আপনাদের কাছে উপস্থাপন করছি। দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি আমরা চেষ্টা করি আপনাদের কাছে এই সমস্ত ভিডিও উপস্থাপন করতে, তাই আজকের এই ভিডিওটি সরাসরি আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। আজকের প্রথম
পরবর্তী লাইভগুলো দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা লাইভে চলে আসুন এবং উপভোগ করুন পরবর্তী লাইভ। ओ भाई साहब তুমি মাইকিংকে চালাই আর কিছুক্ষণ পর আপনারা দেখতে পারেন বাইরে শুরু হয়ে যারা প্রবাসীকে প্রবাসীকে পরিচালকের পরিবর্তন হয়েছে। আপনারা দেখছেন এখন আরেকজন পরিচালক আসছেন। আমরা সেটা আপনাদের কাছে সরাসরি উপস্থাপন করছি। আপনারা যারা আছেন লাইক এবং শেয়ার করেন। আমরা লাইভটি অনেক লম্বা হয়ে গেছে, এটা আমরা একটু কাটবো, এরপরে আবার লাইভে আসবো। যারা আছেন তারা পরবর্তীতে আসবেন এবং আকর্ষণীয় যে খেলাগুলো আছে সেগুলো কিন্তু এখনও রয়ে গেছে। বড়দের কবাডি খেলা সেটা কিন্তু আমরা আপনাদেরকে দেখাবো, সেটাতে অনেক মজা পাবেন। যারা আছেন আপনারা আমাদের সাথে, আপনারা অবশ্যই শেয়ার করেন, সাথে থাকেন এবং উপভোগ করেন আমাদের আজকের লাইভগুলো। প্রিয় দর্শক, আমাদের ইউটিউব চ্যানেলে যারা আছেন আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই আমাদেরকে সহযোগিতা করেন এবং আমাদেরকে ফলো করেন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে সহযোগিতা করেন, এটাই কিন্তু আমরা আশা করছি। সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল সাগর নিউজ এবং সাতক টু সুনাম পেজ। ধন্যবাদ সবাইকে। নতুন পরিচালক এসেছেন, আপনারা দেখছেন, সাথে থাকুন, উপভোগ করুন আজকের এই কাবাডি খেলা, বাংলাদেশের জাতীয় খেলা কাবাডি, সেটি উপভোগ করুন সুন্দরভাবে। প্রধান আকর্ষণ আমাদের বিদেশি প্রবাসী দেখতে পাবে আমাদের জন্য লড়াই। আসল কথা কি একটা জানেন ভাই, আজকে তো শুধু আকাশে মেটাইনি, আমাদের গ্রামে আরো 2টা টিম রয়েছে। একদম সুন্দরভাবে একেই ধরে রেখে দিয়েছে। আপনারা দেখছেন, এটা কৌশল রাখতে হবে। আহারে কি শট হয়েছে, আপনারা দেখেন, অনেক রিস্ক।
শেষ হয়ে গেছে এই খেলাটি, আরেকটি টিম আসছে, আমরা অবশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সরাসরি সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল থেকে। এবং যারা সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলে আছেন অথবা সাদাক টুসুনাঙ্গ পেজে আছেন, তাদেরকে অনুরোধ করব ইউটিউবে গিয়ে বাংলা অথবা ইংলিশে সিলেটের ম্যাগাজিন লিখে সার্চ করে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এবং যারা সিলেটের ম্যাগাজিন ইউটিউবে আছেন তাদেরকে অনুরোধ করব আপনারা ফেসবুকে গিয়ে পেজে সাদাক টুসুনাঙ্গ লিখে সার্চ করে লাইক ফলো করে সহযোগিতা করেন। এই লামো সাই তুমি লামো উঠিয়ে হাত লাগাই না যাও, নিচে বউ না। দর্শক, আমরা লাইভটি কেটে দিচ্ছি, পরবর্তী লাইভগুলো দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা সবাই ভালো থাকেন, সাথে থাকেন এবং বড়দের খেলা হবে, বড়রা ধীরে ধীরে আসছেন, আকর্ষণীয় খেলাগুলো দেখার জন্য আপনারা আমাদের সাথে আসবেন সেই প্রত্যাশা রাখছি। ধন্যবাদ। কথা বলছিলাম আমি আমরিশ সাগর, আবারও কথা হবে।